শালি মন্দির বেডির গোষ্ঠিক মারং নিয়ে যায় ইসিরে কি জার রে বাবা, কি ঠান্ডা কি শীত, আর শালি মন্দির বেডি মোর করছে কি। গো মবিজ ভাই গাত তোমরা সালা দিছেন কে, শর্ট দিছেন কে ভাই? সেই কথা কইছনে রে ফক্কর আলী, গাওখান খালি কাঁপেন নাইছে রে। এই শীতের দিনত এই ঠান্ডা মোর শালি মন্দির বেডি আছে না, শালি মন্দির বেডি উই আর ভাতারের সব কিছু ধুইয়া দিছে, জ্যাকেট ধুইয়া দিছে, জাম্পার ধুইয়া দিছে, যে কয়টা গেঞ্জি আছিল সব কয়টা ধুইয়া দিছে কত, ওই জন্য মুই সালা গাত দিয়ে আসো। কি কথা শুনাইলেন বাহে? ও বাহে মবিজ ভাই, কি কথা শুনাইলেন মোক? এই সালা তোমরা কন্ডে বাইলেন, এই শর্ট কন্ডে বাইলেন তোমরা? এই মানুষ কোনদিন শর্ট গাত দিয়ে থাকে? দেখ রে ফক্কর আলী, শীততে মুই কাঁপেন নাইছো, মোর গরু দেখ, মোর গরুর গাতেই শর্ট আছিল। এই শর্টটা মুই গরুক দিছনু ঠান্ডা ঠেলাতে, ঠান্ডা সুদনতে, এরা মুই গাত দিছম, তাও খালি গুট 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 করে কাঁপেন নাইছে মোর। সেই জন্য তো কম যে এত গন্ধ বাইর হইছে কে, ভোগরা ভোগরা গন্ধ, পাড়া ছাগলের যেমন গাত গন্ধ থাকে, ওজন তোমার গাও থাকি গন্ধ বাইর হওয়ার নাইছে। তোমরা গরুর সালা গাত দিছেন, গরুর শর্ট গাত দিছেন এই ঠান্ডা ঠেলাতে। মানুষে শুনলে কি কইবে বাহে? ও বাহে মবিজ ভাই, ঠান্ডা ঠেলাতে মুই বাসং না, গাও মোর গুট 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 করে কাঁপেন নাইছে। মানুষ কি কইবে সেটার মধ্যে দেখার বিষয় রে। মানুষেরও গোষ্ঠিক মারং এই ঠান্ডার দিনত, এই শীতের দিনত বউয়েরও গোষ্ঠিক মারি সারি দেম। উই এক তালাক দেম, উই 14 গোষ্ঠিক তালাক দেম মুই। ওই মোর জ্যাকেট ধুইয়া দিছে, মোর জাম্পার ধুইয়া দিছে, গাত দেওয়ার মতন কিছুই রাখে নাই। ও বাহে মবিজ ভাই, তোমরা বলে এক সপ্তাহ থেকে গাও ধর না, এটা কোনো কথা হইলো? মানুষ কোনোদিন এখান সপ্তাহ 7টা দিন গাও না ধুইয়ে থাকে ভাই। ওই জন্য তোমার বউ বলে রাগ করিয়ে তোমার যত জিনিসপাতি আছে সবগুলাই বলে ধুইয়া দিছে, তোমাক বলে খালি গায়ে এই জন্য রাখছে। ওই শালি মন্দির বেঠিক এই শীতকালে মুই তালাক দেম রে, কি ঠান্ডা রে। এ মোর বউয়ের কথা তুই কইস না, তুই আগুন তো বাবু, হাত কোনা না সেকি যা, তাহলে হাত কোনা গরম হবে, শরীর কোনাও গরম হবে। আসুনু তো বাহে আগুনে তপার, তোমার গার বগলত বসিয়ে আনা আগুন তবে শরীর খেন গরম করি যাবার চাসনু। তা তোমার গার গন্ধ থাকি, যে গন্ধ বাড়াইছে গাত থাকি, তোমার গার বগলত তো বইসে যাবার নয়। ওই জন্য আর তোমার গার বগলত বসিয়ে আগুন তপা যাবার নয়, অন্য জায়গায় যাই আমি আগুন তপাই না। ওরে শালি মন্দির বেড়া, মোর সাথে ইয়ে কি করবে আসছিস তুই? মোর গায়ের গন্ধ বাইর হইছে, এখানে হলো সড়ের গন্ধ, হে সড়ের, গরুর সট না হইছে গন্ধ বাইর হইছে। দেখেন ভাই মবিজ ভাই, যতই ঠান্ডা পড়ুক, যতই জার নাগুক, সেই জন্য মানুষ গরুর গায়ের শট নিজের গাত দেয়, ওই জন্য তো গাত গন্ধ বাড়িছে। ভাবির যদি একটা মেক্সি বললেন হয়, নাহলে ভাবির একটা কাপড় গাত যদি জোরে দিলেন হয়, তাও তো হইলো হয়। তোমরা গরুর শট পড়ছেন কে? কেরে ফক্কর আলী, এবারে বারে খালি গরুর শটের কথা কবার নাছিস কেরে? মুই গরুর শট গাত দিছুম, মোর গাত আছে, তোর গাত আছে, তোর গাত থেকে গন্ধ বাইরে বানাইছে। তুই জাতরে এটে থাকি রে ভাই, মুই শীততে কাঁপেন নাইছো, কি গুট 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 করিয়া মোর গাওখান কাঁপেন নাইছে। দেখেন ভাই মবিজ ভাই, তোমরা যে গরুর শট ঠান্ডা দিনত গাত দিছেন ঠান্ডার জন্য, ঠান্ডা রক্ষা করার জন্য, এই কথা তো মুই সারা গ্রামে প্রচার করি দেম, ঢোল পিটিয়ে প্রচার করি দেম যে ঠান্ডার কারণে মবিজ ভাই গরুর শট গাত দিছে। তোমরা গুলা দেখি যাও ভাই, তোমরা গুলা সবাই দেখি যাও। গ্রামের মানুষের মুই খাঙ্গো না, গ্রামের মানুষের মুই পরঙ্গ না। তুই গ্রামের মানুষ কি কয়া বেড়াইছ বেড়াও, মোর তাতে যাই আইছে না রে, মোর তাতে কিছু হবার নাই। তুই মোক আগুন তো